হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকের রিডিংয়ের টপিক হলো কি এমন মিস্টেক বা ভুল যেটা আপনি বারবার করছেন আর রিপিটেড করার কারণে আপনি ডিভাইন টেস্টে ফেল হয়ে যাচ্ছেন। কারণ ঈশ্বর সবসময় আমাদের পরীক্ষা নেন, তো সেই পরীক্ষায় আমরা পাশ করে গেলে ব্যাস উত্তীর্ণ হয়ে যাই, ফেল করে গেলে আবার সেটা রিপিট করি। তো আজকের টপিকটা এরকমই রাখলাম। তবে তার আগে বলতে চাইবো, আপনারা আমার কাছে এরকম ক্রিস্টাল ব্রেসলেট পেয়ে যাবেন। এটা হচ্ছে ইং অ্যান্ড ইয়াং ব্রেসলেট, যেটা শিবশক্তি ব্রেসলেট বলতে পারেন, অথবা ম্যাসকুলিন ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করে। ঠিক আছে, আমাদের লজিক্যাল ব্রেন, ইমোশনাল ব্রেনকে ব্যালেন্স করে, সেভাবেই এটাকে টিউন করা আছে। এর মধ্যে একটা সুলেমানি দেওয়া আছে যাতে অরা প্রোটেক্টেড থাকে। আর এটা শিবশক্তি ব্রেসলেট, আর এটা হচ্ছে শিবশক্তি ক্যান্ডেল। একজন দিদি আছেন যিনি বুক করেছেন, উনি বলছিলেন যে শিবশক্তি মেডিটেশনের জন্য, টুইন ফ্লেম মেডিটেশনের জন্য একটা ক্যান্ডেল নেবেন। তো ওনার জন্য এটা আমি প্রিপেয়ার করেছি, আগামীকালই চলে যাবে এই ক্যান্ডেলটা। তো যাই হোক, এটা আপনারা পেয়ে যাবেন টুইন ফ্লেম মেডিটেশন বা নিজের শিবশক্তি ব্যালেন্স করার জন্য ক্যান্ডেলও পেয়ে যাবেন, আর আপনারা ব্রেসলেটও পেয়ে যাবেন, ক্রিস্টাল ব্রেসলেট। ওকে, আর এছাড়া এটা তো আগের দিনও দেখিয়েছিলাম আপনাদেরকে, সেই থাম্বনেলের মধ্যে ছিল, আর সেটা দেখে একজন দিদির পছন্দ হয়েছে, তো এটা আমি তার জন্য বানিয়েছি। উনি এখানে ক্রিস্টালস চাইছিলেন না নিচের দিকে, তো ওটাকে বাদ দিয়ে দিয়েছি। এটাও চলে যাবে আগামীকাল। ওকে, সো এইরকমই আপনারা কাস্টমাইজ ক্রিস্টাল ব্রেসলেট পেয়ে যাবেন। কিছু নয়, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট শর্টলি, খুব শর্টে এক লাইনে ছোট করে আপনারা বলতে পারেন যে আপনাদের কি ইস্যুস রয়েছে যার জন্য আপনারা ক্রিস্টাল ব্রেসলেট নিতে চাইছেন, সেইভাবে অর্গানাইজ করে বানিয়ে দেওয়া হবে। আর এছাড়া এটা আছে মেন্টাল গ্রোথের জন্য। এটা 200 ml রয়েছে, আগের দিন 100 ml দেখিয়েছিলাম। একই, জাস্ট এটা একটু 200 ml তো একটু চার্জ বেশি, 100 ml তো চার্জ একটু কম। তো এটা বেসিক্যালি আমাদের মেমোরিকে ইমপ্রুভ করার জন্য, এটাও একটা অর্ডার এসেছে সেই অনুযায়ী বানানো। এটা হচ্ছে মানি হিলিং ক্যান্ডেল, সিম্বলের সাথে অ্যাক্টিভেট করা আছে। তো যারা মানি রিলেটেড অ্যাফার্মেশন মেডিটেশন করে থাকেন, এই ক্যান্ডেলটাও ব্যবহার করতে পারেন তার সাথে। সেইভাবে এখানে ক্রিস্টালস দেওয়া আছে, এনার্জাইজ করা আছে। আর এছাড়া তো এটা আমি আগেও দেখিয়েছি, যেটা রুট চাকরা, সেক্রাল চাকরা আর সোলার প্লেক্সাস চাকরা হিলিংয়ের জন্য ক্যান্ডেল, তার সাথে সিম্বল দিয়ে এটা এনার্জাইজডও করা থাকবে। ওকে, তো এইরকমই যদি ক্যান্ডেলস বা ক্রিস্টাল ব্রেসলেট, অর্গানাইজড ব্রেসলেট, ঠিক আছে, যদি আপনারা নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে জাস্ট ছোট করে একটা মেসেজ করবেন। ওকে, অনেক সময় রিপ্লাই দিতে আমার একটু লেট হয়ে যায়, দেরি হয়ে যায়। হ্যালো গ্রুপ 1 বন্ধুরা, যদি আপনি এই পুঁতির মালাটা বেছে নিয়েছেন মুক্ত কালারের, তাহলে দেখা যাক as per the topic আপনার ডিভাইন টেস্ট কি, ডিভাইন টেস্ট হচ্ছে, আর আপনি মিস্টেক করছেন কিনা নাকি আপনি উত্তীর্ণ হয়েছেন, সবটাই দেখব। root of water, highly sensitive, 28 এই সংখ্যাটা আপনার জন্য কোনো রিলেটেবল হতে পারে যে কোনোভাবে।
জম্বি, ওকে। ডিসক্রিপশন। আর এখানে হচ্ছে দ্য পিস মেকার। Persistent patience, the high priestess, intuition and knowingness, okay. The goddess circle, wheel of fortune, wheel of change. বর্তমানে আপনি ফেমিনাইন এনার্জিতে আছেন। শারীরিক দিক থেকে আপনার যাই জেন্ডার হোক না কেন, এখানে আদি শক্তির ভাইব্রেশন আছে, এখানে মা তারা, কালী, একদিকে না আপনি খুব শান্ত, আবার একদিকে আপনার মধ্যে খুব চঞ্চলতা কাজ করে। যখন চঞ্চল হয়ে যান তখন নিজেকে সামলাতে পারেন না, আবার যখন শান্ত হয়ে যান তখন ভীষণ শান্ত হয়ে যান। মানে দুটোই এক্সট্রিম লেভেলের হয় আপনার মধ্যে, এটাই মেন সমস্যা। আর এটারই বারবার নিয়তি পরীক্ষা নিয়ে চলেছে আপনার। যখন আপনি এক্সট্রিম শান্ত হয়ে যান তখনও নিয়তি আপনার পরীক্ষা নেয়, তখনও হয়তো সবাই মিলে আপনাকে ডিস্টার্ব করে বা খুঁচিয়ে শান্ত জায়গা থেকে বা মেন্টাল পিস বা শান্তি থেকে বার করে নিয়ে আসার চেষ্টা করে, ডিভাইন এনার্জিসই করায় অন্যদেরকে দিয়ে। আবার যখন আপনি এক্সট্রিম হয়ে যান, মানে এক্সট্রিমলি হয়তো কাউকে নিয়ে চিন্তা করছেন বা কাউকে এনার্জি দিচ্ছেন বা কাউকে চেজই করছেন, মেন্টালি আমরা যখন কারোর কথা খুব ভাবি তখন সেটাকে চেজ করা বলে। তো দুটোই আপনার মধ্যে এক্সট্রিম লেভেলের ছিল। তো লাস্ট কয়েক বছর থেকে আপনার ভীষণভাবে পরীক্ষা হয়েছে, কিন্তু পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন। আমি এটা কেন বলছি, বিকজ এখানে বটমের নিচে যে কার্ডটা ছিল সেটা হচ্ছে দ্য গডেস সার্কেল, হুইল অফ চেঞ্জ। তো আপনার ভেতরে উইথ এখানে ফাদার অফ আর্থ, জেনারসিটি, ক্রিয়েচার অফ ফায়ার, চুজ ফ্রিডম, ওকে। তো আপনার ভেতরে যে এক্সট্রিম যে একটা সমস্যা ছিল না, সব কিছুতে এক্সট্রিম হয়ে যাওয়া, যেটাকে গুরুচণ্ডাল দোষও বলা হয় হয়তো। যারা গুরুচণ্ডাল দোষ যাদের থাকে তারাও ভীষণ পরিমাণে মুড সুইং দিয়ে যায়, কখনো ভীষণ রেগে যায়, আবার কখনো খুব শান্ত হয়ে যায়। রেগে গেলে তাকে একেবারেই কন্ট্রোল করা যায় না, ঠিক আছে। ছোট বড় কিছুই তারা মানে না, তারা তাদের রাগ ফ্রাস্ট্রেশন দেখাতে থাকে। তো এই রকম সমস্যাটার এখানে আমি এন্ডিং দেখতে পাচ্ছি। মানে আপনার এক্সট্রিম করা সেটাও ব্যালেন্সে আসবে, এক্সট্রিম না করা, এক্সট্রিম ডিট্যাচমেন্টও ভালো না, এক্সট্রিম অ্যাটাচমেন্টও ভালো না, কোনো কিছুই বেশি ভালো না। এই কথাটা আমরা ছোট থেকেই শুনছি সবার কাছে। তো এইটাই আপনার মধ্যে ব্যালেন্স হয়েছে, আর আপনি কিন্তু ফাইনালি টেস্টে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। মাদার নেচার বলুন, ফাদার গড বলুন, ঠিক আছে, সবাই মিলে আপনার এই একটা পরীক্ষায় নিচ্ছিল যে আপনি এক্সট্রিম জায়গা থেকে বেরিয়ে এসে ব্যালেন্সে থাকুন, হারমোনিতে থাকুন। আর কোথাও না আপনি এক্সট্রিমলি রেগে যেতেন,
কঠোর হয়ে যেতেন, আবার কখনো কখনো এক্সট্রিমলি আপনি নরম হয়ে যেতেন। তো মানে যখন সফট হয়ে যাচ্ছেন, এতটাই কোমল, এতটাই সফট, এতটাই বেল্ট হয়ে যাচ্ছেন যে সেখানেও সবাই আপনাকে ঘন্টার মতো বাজিয়ে দিয়ে চলে যাচ্ছে, আপনার ইনসাল্ট হয়ে যাচ্ছে ওখানে। আবার কোথাও কোথাও আপনি এতটাই কঠোর হয়ে যাচ্ছেন, এতটাই নিষ্ঠুর হয়ে যেতেন মাঝে মাঝে, পরে আবার রিগ্রেট হতো আমি এটা কেন করলাম। তো এই যে একটা চ্যাপ্টার, এটা আপনার লাইফে ফাইনালি এন্ড হচ্ছে। এটাই আপনার ডিভাইন টেস্ট হচ্ছিল এতদিন থেকে। আচ্ছা, Lady Venus downloads and understanding. Truth is being revealed. Deep insights are coming from heaven and the astral realm. Okay. এই টাইম জোনটাতে আপনার জন্য কিন্তু পার্ল, সেলেনাইট, এঞ্জেল অরা কোয়ার্টজ, আর কিছু আমার মনে পড়ছে না আপাতত, এরকম হাই ভাইব্রেশনাল ক্রিস্টাল যেগুলো হায়ার চাকরা, হায়ার সেলফ, হায়ার হার্টকে অ্যাক্টিভেট করে, সেগুলো এখন ভালো হবে আপনার জন্য। ঠিক আছে, অ্যামাজোনাইট, এইরকম টাইপের ক্রিস্টালসগুলো, যদি আপনি ক্রিস্টাল থেরাপি প্র্যাকটিস করেন, আপনি নিজেই ক্রিস্টালস অনেক ব্যবহার করেন, তো ডেফিনেটলি এগুলো আপনি ট্রাই করতে পারেন নিজের মেডিটেশন টাইমে। কারণ আপনার হায়ার হার্ট অ্যাক্টিভেশন এখন চলছে। আপনি অনেক কিছু, ঈশ্বর কেন আপনার জীবনে এগুলো করেছেন, ঈশ্বর কেন আপনার জীবনে ওগুলো করেছেন, পরপর ইভেন্টসগুলো আপনার লাইফে কেন হয়েছে, ইভেন্টসগুলো হওয়ার অন্তর্নিহিত মানে, ডিপ মিনিং, সেগুলোকে বুঝতে পারবেন আপনি। ঠিক আছে, মানে আপনার শুধুমাত্র থার্ড আই নয়, এখানে ফোর্থ আই, ফিফথ আই, সিক্সথ আই। তো আমাদের যে এই চাকরাগুলো থাকে, সেই চাকরাগুলো আপনার অ্যাক্টিভেশন হচ্ছে, আপনার মধ্যে সেই সব কিছু বুঝতে পারা, অ্যানালাইসিস করা এবং সেগুলোকে অ্যাকসেপ্ট করার ক্ষমতাটা আপনার মধ্যে বাড়ছে, যেগুলো আগে ছিল না। ওই কারণের জন্য আপনি এক্সট্রিম হয়ে যেতেন, ওই কারণের জন্য আপনি যে কোনো সিচুয়েশনকে অ্যাকসেপ্ট করতে পারতেন না, রিয়ালিটিকে। বাট এবার ওটা হবে না, এখানে হায়ার কনসিয়াসনেস অ্যাক্টিভেশন আমি দেখতে পাচ্ছি ডেফিনেটলি। তো আপনার মধ্যে ভীষণ পরিমাণে আন্ডারস্ট্যান্ডিং বাড়বে। এবারে যেন আপনি খুব সুন্দরভাবে, মানে কেউ কিছু বলছে, কেউ কিছু করলো, ইভেন্টসগুলো কেন হলো, কিসের জন্য হলো, এবং পাস্ট ইভেন্টসও আপনার লাইফে কেন হয়েছে, কিসের জন্য হয়েছে, সব কিছুকে নিয়ে বেশ একটা বুঝে যাচ্ছি আমি, বুঝতে পারছি আমি, এই রকম একটা যেন অ্যাক্টিভেশন কিন্তু আপনার মধ্যে হচ্ছে। ওকে, কৃষ্ণা ডিভোশন, trust your spiritual guidance, your commitment has been recognized, you are loved unconditionally. ওকে, দেখুন আপনি হচ্ছেন এমন একজন পার্সন, এমন একজন মানুষ যার কাজ হচ্ছে আনকন্ডিশনালি ভালোবাসা। এটাই আপনার জীবনের উদ্দেশ্য, এটাই আপনার সোল পারপাস, এটাই আপনার মিশন। যারা অ্যাওয়েকেন হতে আসে, মানে এই বার্থে, এই জন্মে অ্যাওয়েকেন হওয়া যাদের লিখিত থাকে, যাদের ডেস্টাইন থাকে, তাদেরকে তো ফ্রিডম টাইম লাইনে আসতেই হয়। আর ফ্রিডম টাইম লাইনে আসলে আমাদের আনকন্ডিশনাল লাভ করতেই হবে। আমরা ওরকম টক্সিক মেন্টালিটির লাভে তো থাকতে পারবো না, যেখানে আমরা সামনের ব্যক্তির থেকে সবসময় এক্সপেক্ট করি যে আমার জন্য এটা করো বিকজ আমি তোমার জন্য এটা করেছি। এটা তো লো ভাইব্রেশনাল। এখানে তো আমরা মেন্টালি একজনকে সবসময় কার্স করতে থাকি, অভিশাপ দিতে থাকি, বা সবসময় ভাবতে থাকি ও করলো না কেন, ও বাজে, ও পচা, ও ডিসরেসপেক্টফুল। তো এই যে ভাবনাগুলো, এই যে টাইম লাইন্সগুলো আমরা ক্রিয়েট করি মেন্টালি, এগুলো তো আমাদেরকে লোয়ার ভাইব্রেশনে আর নেগেটিভ টাইম লাইন্সের দিকে নিয়ে যায়, যেখানে আমরাই আমাদের জন্য টক্সিক লাইফকে ম্যানিফেস্ট করি। বাট ফ্রিডম টাইম লাইন কেমন হয়, আনকন্ডিশনাল লাভ কেমন হয়, যেখানে আমি করলাম কিন্তু আমি ডিট্যাচ হয়ে গেলাম, আমি ভাবলাম ঠিক আছে আমার করতে মন চেয়েছিল, আমার সোল থেকে এসেছিল, আমি করেছিলাম, সামনের ব্যক্তি এখন করছে না, ওকে ফাইন, ডিভাইন টাইমিংয়ে সে করবে তারটা। তো কোনো রকমের না রেজাল্ট
ক্রেভিংস, ফিউচার, এগুলো থাকে না। তো আপনি একজন অ্যাওয়েকেন সোল। অ্যাওয়েকনিং হওয়ার পর থেকে আপনার জার্নিটাই তো আনকন্ডিশনাল লাভের। তো সেই জায়গাটা তো পৌঁছাতে হবে। ওটাই আপনার টেস্ট হচ্ছে যে আপনি আনকন্ডিশনাল লাভ এখনও করতে পারছেন কিনা। হয়তো দিন রাত সবসময় আজকাল হয়তো আপনাকে একটু একটু করে ট্রিগার করেও হয়তো পরীক্ষা নেওয়া হচ্ছে যে আপনি আনকন্ডিশনালি সবার জন্য করতে পারছেন কিনা, নাকি এখনও পর্যন্ত আপনি এসব ভেবে যাচ্ছেন যে আমি এত করছি, রিটার্নে কেন পাচ্ছি না। এই ভাবনাটা আপনার ভেতরে আছে কি না সেটা যাচাই করে দেখা হচ্ছে। হয়তো রিসেন্টলি আপনি ভাবছেন যে আমি এত ইনার ওয়ার্ক করেছি, এখন তো আমার ভাইব্রেশনও চেঞ্জ হয়ে গেছে, বাট কেন আমি ট্রিগার হচ্ছি? তো ওর রিজনটাই এটা। ডোন্ট ওয়ারি, ডিভাইন আমাদের তত দিন ধরে ট্রিগার করবে, তত বছর ধরে ট্রিগার করবে, যত বছর না আমরা ওই আনকন্ডিশনাল লাভের ভাইব্রেশনে ভাইব্রেট করতে পারি। তো ডোন্ট ওয়ারি, আমার যেটা মনে হচ্ছে আপনারা নিয়ার গোল, আপনারা অনেকটা কাছে পৌঁছে গেছেন, আর হয়তো কিছুটা। ওকে, এই হলো ব্যাপার। এখানে হচ্ছে ধর্মা আনফোল্ডিং। রিমেম্বার দ্যাট you are on a path. Take one step at a time to happiness. তো আপনাকে হ্যাপি হতে হবে। আপনার সোল পারপাস হচ্ছে, আপনার মিশন হচ্ছে, আর্থ মিশন হচ্ছে হ্যাপি হওয়া। হ্যাপি হওয়া, নিজের মধ্যে স্যাটিসফাইড থাকা, আর সেই হ্যাপিনেসকে স্প্রেড করা। তো যে ব্যক্তিটা নিজেই হ্যাপি, সেই অন্যদেরকে হ্যাপিনেস স্প্রেড করতে পারবে। যে নিজেই ভেতর থেকে হ্যাপি নয়, ফেক স্মাইল নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সে অন্য কোনো ব্যক্তিকে কি করে হ্যাপিনেস দেবে, তাই না? তো আপনি হ্যাপিনেসটাকে কি করবেন? চ্যানেল করবেন। ওকে, আপনার থ্রু চ্যানেলিং হবে। যেমন আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে বিশেষ করে এই যে রিডিংটা, এই রিডিংয়ের ভাইব্রেশন অ্যান্ড এই চ্যানেলের ভাইব্রেশন আপনারা দেখতে পাচ্ছেন যে ভীষণ আপলিফটেড, ভীষণ হ্যাপি, ভীষণ স্যাটিসফাইড, রাইট? এটা আমার ভাইব্রেশন, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের মধ্যেও যখন এই ভাইব্রেশনটা ফুললি ট্যাপ ইন করবে, ফুললি আপনি ভাইব্রেট করবে, তখন অন্যদেরকেও সেটা শেয়ার করতে পারবেন। তো বেসিক্যালি এটাই। লেটস সি ট্যারো কি বলছে। তো আপনার এক্সট্রিম হয়ে যাওয়া, যেটা সেই এক্সট্রিম বিহেভিয়ারটা ব্যালেন্সে আসছে। এগুলো অনেক কার্ডস। দ্য ওয়ার্ল্ড। ওকে, এবারে ফাইনালি আপনি আপনার লাইফকে এনজয় করতে পারবেন। এবারে আপনার এই পৃথিবীটা টক্সিক বলে মনে হবে না। আগে আপনার টক্সিক মনে হতো, কারণ আপনার মুডটাই সুইং হতো খুব বেশি। আপনি নিজেই ভাবতেন যে সবাই মিলে আমাকে খুব জ্বালিয়ে খাচ্ছে, বাট অ্যাকচুয়ালি সেটা মুড ছিল, রাইট? তো এখন দেখা যাচ্ছে যে আপনার মুড সবসময় ভালো থাকবে। আপনার সবসময় মনে হবে যেন সব কিছু খুব সুন্দর, দুনিয়াটা খুব সুন্দর। এই হলো ব্যাপার, কারণ আপনি ইন্টারনালি সুন্দর। বললাম না যে আপনার এক্সট্রিম যে চলে যাওয়াটা, এক তো এক্সট্রিম ডিট্যাচ হয়ে যাওয়া, এক তো এক্সট্রিম অ্যাটাচ হয়ে যাওয়া, সেটা ব্যালেন্স হয়ে যাবে, পুরোপুরি ব্যালেন্স হয়ে যাবে। ইভেন আপনার হরমোনসগুলো ব্যালেন্স হবে। এই যে মুড সুইং, সেটা হরমোনসের জন্য হয়। তো হরমোনসও ব্যালেন্স হচ্ছে। ইভেন যদি আপনি কোনো সেক্রাল চাকরা রিলেটেড কোনো ব্লকেজেস দিয়ে যাচ্ছিলেন, আপনার কনস্টিপেশন ছিল, লুজ মোশন, আইবিএস ছিল, অথবা পিরিয়ডস ইরেগুলার ছিল, এই সিমটমসগুলো যদি আপনি ফেস করেছেন, তো সেগুলো এবারে ব্যালেন্স আসছে। এই দেখুন, ডেথ এসেছে, রিবার্থ, মানে ডেফিনেটলি আপনার স্যাক্রাল চাকরা, আপনার ফিজিক্যাল বডি, আপনার শরীর, সেও কিন্তু ব্যালেন্সে আসছে, তারও একটা হরমোনাল ব্যালেন্স হচ্ছে। ওকে, আর আপনার যদি কোনো মৃত্যু যোগ ছিল, অনেকের থাকে কোনো মৃত্যু যোগ থাকে বিকজ অফ
হেভি কার্মা, বিকজ অফ হেভি ডিপ্রেশন, রাইট? তো সেগুলোরও এখানে হিলিং হয়েছে। তো একটা শরীরের দিক থেকেও যদি আপনি পীড়িত ছিলেন, সেখানেও আমি হিলিং দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ফিজিক্যালি কোনো একটা ইনফেকশন দিয়ে যাচ্ছেন বা ফিজিক্যাল কোনো ডিসঅর্ডার দিয়ে যাচ্ছেন, আপনারা ডক্টর দেখান, আপনারা ট্রিটমেন্ট করছেন, অবশ্যই করুন। আমাদের তো ট্রিটমেন্ট করাতেই হবে। কিন্তু আমরা যখন মেন্টালি নিজেকে ইল মনে করি, মানে অসুস্থ মনে করি, আমি আর পারছি না, আমি আর বাঁচবো না, এই যে অ্যাফার্মেশনস, এগুলো না আমাদের ব্রেন, আমাদের হিলিংকে স্লো ডাউন করে দেয়, কিছু কিছু কেসে তো বন্ধই করে দেয়। তো হিলিং যেহেতু স্টপ হয়ে যায়, দ্যাটস ওয়াই না মেডিসিনও কাজ করে না। তাই আমরা যদি একটু মেডিটেশন করি, যদি হিলিং থেরাপিস প্র্যাকটিস করি, ব্রেনকে যদি একটু কন্ট্রোল করতে পারি, ব্রেন যাতে নেগেটিভ ভাইব্রেশনস রিলিজ না করে, ওকে যদি আমি পিসফুল জায়গায় রাখতে পারি, আমার যতই শরীর খারাপ থাক, মেন্টালি যেন আমি নিজেকে সব সময় একটা হিলিং ভাইব্রেশনে রাখছি, যে না আই অ্যাম হিলিং, আর আমি খুব শান্ত, কাম, তাহলে আমাদের হিলিং কিন্তু চলতে থাকে আর বুস্ট হয়, হিলিংও বুস্ট হয়। তো ওষুধও কাজ করে। তো যারা ফিজিক্যাল প্রবলেমস দিয়ে ডিল করছেন, স্ট্রেস আছে আপনাদের মধ্যে, পেন আছে আপনাদের মধ্যে, প্রচুর এনজাইটি আছে, ঠিক আছে, ট্রমাস আছে, ট্রমাস, ইয়েস, মেন্টাল ট্রমা ফিজিক্যাল বডিতে ম্যানিফেস্ট হয়ে যায়। তো এই মেন্টাল ট্রমাগুলোকে হিল করে কিন্তু রেকি খুব ভালো। আমি নিজে রেকি প্র্যাকটিশনার উইথ, আর তার সাথে সাথে এখন তো গ্র্যান্ড মাস্টার। তো রেকি কিন্তু আমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে। আমার মাইন্ডে প্রচুর ব্লকেজেস ছিল, আর সেই ট্রমাসগুলো শরীরে ম্যানিফেস্ট হয়ে আমি বহুত দিন অসুস্থ ছিলাম, ঠিক আছে। তো রেকি, লামা ফেরা, তন্ত্র, এই যে এগুলো যে মেডিটেশন টেকনিক্স এক একটা থাকে, যোগা, এগুলো ভীষণভাবে হেল্প করে। তো দেখুন, অনেক টাকা তো এখানে ওখানে নষ্ট হয়, অনেক টাকা আমরা এমনি নষ্ট করে দিই, আমি নিজেও করেছি অনেক। বাট আপনি যদি এরকম হিলিং থেরাপিসগুলো শেখেন, এটা আপনার ওয়েস্ট যাবে না, এই মানিটা কোনোদিনও ওয়েস্ট যাবে না। কারণ একবার যদি আপনি শিখে যান, আপনার ভেতরে হিলিংটা যে অ্যাক্টিভেট হয়ে গেল, হিলিং চ্যানেলটা যে অ্যাক্টিভেট হয়ে গেল, ওটা এখন লাইফ টাইম থাকবে, ফরএভার থাকবে, এটা কখনো শেষ হয় না, ঠিক আছে। চ্যানেল একবার ওপেন হয়ে গেলে চ্যানেল আর কোনোদিন বন্ধ হয় না। তো এই যে অবভিয়াসলি শিখুন, যারা পীড়িত, যারা প্রবলেম ফেস করছেন, ওকে। ওকে, দ্য জাজমেন্ট, 5 of Pentacles, 9 of Swords, the Lovers, ওকে। আমার এখানে যেটা মনে হচ্ছে না, আপনি যদি প্রেম জীবনে, লাভ লাইফে প্রচণ্ড পরিমাণে, মানে একটা রিলেশনশিপে থাকা সত্ত্বেও সবসময় লোনলি ফিল করেছেন, সবসময় অ্যাংজাইটি ডিপ্রেশনে ছিলেন, সবসময় টেনশনে থাকতেন, আপনি কোনোদিনও হ্যাপি ছিলেন না, ঠিক আছে। আপনি খুশি করার চেষ্টা করতেন সবাইকে, কিন্তু আপনি কোথাও হ্যাপি ছিলেন না। এটা আপনার ম্যারেজ হতে পারে বা কোনো রিলেশন হতে পারে। এই যে টাইমটা আপনার হয়তো 9 বছর 10 বছর ধরে কেটেছে, তার বেশিও হতে পারে, আচ্ছা এখানে লং টাইম আছে, এটার ফাইনালি এন্ড হচ্ছে, ইয়েস, এটার এন্ড হচ্ছে, এটা থাকবে না, একদম থাকবে না, ওকে। নয়তো আপনি সিঙ্গেল থাকবেন, নয়তো আপনি এমন একটা রিলেশনশিপে থাকবেন যেখানে আপনার যার সাথে পার্টনারশিপ হবে সে প্রচণ্ড ম্যাচিওর, সে রিলেশনকে সামলাতে জানে, সে যেহেতু এখানে এম্পারার আছে, তার মানে এম্পারার কিন্তু এমপ্রেসের ভ্যালু জানে, ঠিক আছে। মানে এই ব্যক্তি জানে আমার অপোজিট জেন্ডার, অপোজিট সেক্স, তার তার আমার লাইফে কি অস্তিত্ব, কি ভ্যালিউ, সেটা সে জানে, ঠিক আছে। এই রকম মানুষের সাথে, এই রকম মানুষের মানসিকতার সাথে এবার আপনি সম্মুখে দাঁড়াবেন,
ওকে, তো বন্ধুরা এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি এই টারকয়েজ কালার বা তুতে কালারের ক্রিস্টাল মালাটা বেছে নিয়েছেন, এটা ক্রিস্টাল নয়, প্লাস্টিক বিডস। তো দেখা যাক কি মিস্টেক করছেন আপনি, বা হয়তো আর করছেন না। The Huntress, Soul Awakening. Bubu the Fool. अच्छा, possibilities and potential. আপনি আপনার জীবনটাকে শূন্য থেকে শুরু করতে চান। আমি ইউটিউবে শর্টস দেখছিলাম, একদিন দেখলাম একটা শর্টসে এসেছিল, ওখানে বলছে যে একজন ভগবানের কাছে কমপ্লেন করছে যে ये लाइफ मुझसे खराब हो गई है, तो मुझे नया जीवन चाहिए, मुझे ये जीवन नहीं चाहिए। তো ঠিক ওই রকম টাইপেরই আপনার লাইফের পাস্ট বা পাস্টে করা অনেক ভুল ডিসিশন, চয়েসেস, সেগুলো যা ছিল ওগুলো থেকে অনেক কিছু শিখে, অনেক কিছু দিয়ে গিয়ে, অনেক কিছু বুঝতে পেরে এবারে আপনি চাইছেন যে না, শূন্য থেকে শুরু করতে হবে। ইয়েস, আমি একটা চান্স চাই, মানে নতুন। আমার মনে হচ্ছে আপনি শুধু একটাই প্রে করছেন, এখানে কোনো পরীক্ষা টরীক্ষার কিছু তো আমি দেখতে পাচ্ছি না। আপনি একটা প্রেয়ার্সই বারবার করছেন যে আমার একটা সুযোগ চাই, চান্স চাই, যেখানে আমি শূন্য থেকে শুরু করব। The Goddess Circle, Wheel of Change. अपनी आदि शक्ति, आदि पराशक्ति में যাই হোক, ডিভাইন ফেমিনিন, তো তাদের কাছ থেকে প্রে করছেন যে আমি একটা শূন্য থেকে শুরু করব, একদম প্রথম থেকে শুরু করব। তো শুরু করার জন্য কি লাগবে? আমার একটা পার্টনার লাগবে। এটা ফ্রেন্ড হিসেবে পার্টনার হতে পারে, অনেকে হয়তো লুকিং ফর ম্যারেজ, মানে কমপ্লিশন। অনেকের ক্ষেত্রে না এটা কোনো বিজনেসও হতে পারে। আপনি চাইছেন আপনার কর্মজীবনটা বা বিজনেসটা, কেরিয়ারটা আপনি নতুন করে শুরু করবেন। পুরনো যেটা ছিল সেটাকে সাইড লাইন করে, সেটাকে ফেলে এসে, সেখানে যদি অনেক রিগ্রেট ছিল, আপনি খুব কাঁদছিলেন, সেই জায়গা থেকেও বেরিয়ে এসে আপনি একদম শূন্য থেকে শুরু করতে চান। অনেকের ক্ষেত্রে আপনি হয়তো নতুন করে কোনো কলেজে ভর্তি হতে পারেন, অলরেডি একবার গ্র্যাজুয়েশন হয়ে গেছে, অন্য সাবজেক্টস নিয়ে আপনি পড়েছিলেন, কিন্তু হয়তো সেই হিসেবে আপনার সেই সাবজেক্টটা দিয়ে কিছু হয়নি, অনেক দিন ডিপ্রেশনে ছিলেন, কাঁদছিলেন, কষ্ট পাচ্ছিলেন। এরকম কোনো চাকরি নিয়েও হতে পারে, কোনো বিজনেস নিয়েও হতে পারে, এখানে আছে এনার্জিটা। তো নতুন করে শুরু করতে চাইছেন, আপনি একদম রেডি, একদম ফ্রেশ, পুরনো সব কিছু
ভুলে গেছেন, ছেড়ে দিয়েছেন, কেঁদে কেটে সব রিলিজ করে দিয়েছেন। এবার ফাইনালি আপনি চাইছেন যে একটা পার্টনারশিপ লাগবে। অবভিয়াসলি একা একা কেন যাব, তো সাথী লাগবে, সেই প্রেয়ার আমি দেখতে পাচ্ছি এখানে। বাবা, আপনি কালী মায়ের ভক্ত হতে পারেন, দুর্গা মা, কালী মা। আমার মনে হচ্ছে আপনি এদের সাথে মানে ভীষণভাবে কানেক্টেড, হয় না বন্ধু, সেই রকম হতে পারে। দ্য পিস মেকার, ও Mother of Fire, Shine and Rise. Okay. জম্বি, এখানেও জম্বি, গ্রুপ 1-এও জম্বি ছিল। আচ্ছা, আসলে আমার মনে হচ্ছে আপনি চাইছেন নতুন কমিউনিটি তৈরি করতে। বললাম তো, নতুন ফ্রেন্ডশিপ হতে পারে, নতুন করে কোনো রিলেশনশিপে যাওয়া, নতুন করে ডেট করা, অথবা নতুন কোনো পার্টনারশিপ খুঁজছেন আপনি কর্মের দিক থেকে। আর অনেকে ডেফিনেটলি ম্যারেজের জন্য খুব এক্সাইটেড। আপনি বিবাহ করতে চান, আপনি ফ্যামিলি তৈরি করতে চান, নেক্সট জেনারেশন তৈরি করা, হয় না এখানে সেই ব্যাপারটা। আপনি নিজের ব্লুপ্রিন্ট তৈরি করতে চাইছেন, সব ছোট ছোট, এই হলো ব্যাপার। এইসবই চলছে মাথায় এখন, এমনি কোনো স্ট্রেস তো নেই। ওকে, যা স্ট্রেস ছিল বা যা প্রবলেমেটিক লাইফ ছিল, ওটার আমি এন্ডিং দেখতে পাচ্ছি গ্রুপ 2। এখানে কিন্তু কোনো প্রবলেমস নেই। তো যদি আপনি এখন মেন্টালি আপসেট আছেন, তাহলে আজকের রিডিংটা হয়তো আপনার জন্য নয়, কারণ এখানে মেন্টালি কোনো আপসেট তো নেই। আপনি চাইছেন যে এবারে ফ্যামিলি মেকিং বা নিউ স্টার্ট। আর কার্ডসের কম্বিনেশন ওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি না, মাদার নেচার খুব শীঘ্রই আপনার ম্যারেজটাকে কিন্তু অর্গানাইজ করবে, খুব শীঘ্রই। এটা খুব দূরত্বে নেই, খুব কাছে, খুব ফাস্ট, খুব ক্লোজ। Teacher awakens. You have something important to share. Follow the inner call. Don't let anything stop you. And drama unfolding. Remember that you are on a path. Take one step at a time to happiness. আপনাকে বলা হচ্ছে নিজের হ্যাপিনেসকে চুজ করতে। আর আমার মনে হচ্ছে আপনি চানও নিজের হ্যাপিনেসকে চুজ করতে। আমার মনে হয় গ্রুপ 2 আপনারা এমন একজন পার্সন যে হয়তো নিজের হ্যাপিনেস, নিজের স্যাটিসফ্যাকশন, নিজের মেন্টাল পিস, মানে নিজের ভালো লাগাগুলোকে সবসময় স্যাক্রিফাইস করে দিয়েছেন বা নিচের দিকে রেখেছেন। নিজের ভালো লাগাগুলোকে নিচের দিকে রেখেছেন, বাকিদের ভালো লাগাগুলোকে ওপরের দিকে রাখা, হয় না এটা ওইরকম ব্যাপার। তো ফাইনালি আমার মনে হচ্ছে যে আপনি নিজের লাইফটাকে না এবার চাইছেন যে না আমি এবারে একেবারে শূন্য থেকে নিজের জীবনটাকে গোছাবো, একদম ব্ল্যাঙ্ক লাইফ, আমার ব্ল্যাঙ্ক লাইফটাকে এবারে সুন্দর করে গোছাবো, আমার নিজের জীবনটাকে আমি নিজের মতো করে গোছাবো, বাকি সবাইকে মেন্টালি রিলিজ করে, ছেড়ে দিয়ে, ফ্রিডম দিয়ে
নিজের লাইফটাকে গোছানোর একটা জার্নিতে আপনি এবারে করছেন। সো কংগ্রাচুলেশনস, ফাইনালি আপনি নিজের হ্যাপিনেসকে চুজ করেছেন। এবার থেকে দেখা যাচ্ছে যে আপনি আপনার পেন হয় বা আপনার ডিসকমফর্ট ফিল হয় এরকম ডিসিশনস আর আপনি নেবেন না, ঠিক আছে? এটাই জাস্টিস আপনার নিজের জন্য। এটা একটা অনেক বড় শিক্ষা যেটা আপনি এই জীবনে শিখলেন অনেক বছর থেকে। আর আরেকটা জিনিস এখানে মাদার মেরি যেটা বলছেন যে আপনার কাছে হয়তো কিছু শেয়ার করার মতো কিছু কথা আছে, কিছু বা এমন কিছু কথা যেগুলো শেয়ার করা হয়নি, যেগুলো বলা হয়নি, না বলা অনেক কথা আপনার কাছে জমে আছে যেগুলো হয়তো আপনি বলতে চাইছেন। তো অবশ্যই সেটা বলুন। কাউকে কিছু কনফেস করতে চাইছেন, কারোর সাথে কিছু ডিসকাস করতে চাইছেন, এনি ফ্রেন্ড, এনি স্ট্রেঞ্জার, তো যাই হোক, কোনো ক্রাশ, তো অবশ্যই কথা বলুন। টাইম এসে গেছে। দেখা যাচ্ছে এখন আপনাদের কমিউনিকেশনটা ওপেন আপ হবে। যদি আপনি এতদিন ধরে কারোর সাথে কথা বলাটাকে ভাবছিলেন যে ডিভাইন টাইমিং এসেছে কিনা, সঠিক সময় কিনা, আমি যেটা বলতে চাই, তো ইয়েস, সঠিক সময়। যেটা আপনি বলতে চান, কনফেস করতে চান, আপনি করতে পারেন। আচ্ছা, এখানে হিউম্যানিটি বলা হচ্ছে। দেখুন, আপনি যদি এর আগে এমন ছিলেন যে কিছু কিছু মানুষের জীবনযাপন করার যে স্টাইল সেটাকে আপনি অ্যাকসেপ্ট করতে পারতেন না, এটা খুবই কমন, এটা কেউই পারে না, আমি নিজেই পারিনি বহু বছর ধরে। সবাইকে নিয়েই কমপ্লেন ছিল, এ কেন এরকম, ও কেন এরকম। বাট আমাদের ধীরে ধীরে একটু অ্যাকসেপ্টেন্স শুরু করতে হয়, কারণ সবাই তো আর আমার মতো হবে না, রাইট? কিছু কিছু মানুষের লাইফের কনসেপ্টই আলাদা। তো আপনাকে বাস একটাই অ্যাডভাইস এখানে দেওয়া হচ্ছে, সবার লাইফের কনসেপ্ট আলাদা, সবার কর্মজীবন আলাদা, সবার হবিজ আলাদা। তো কাউকে জাজ না করে আপনাকে তাদেরকে অ্যাজ ইট ইজ অ্যাকসেপ্ট করাটা একটু প্র্যাকটিস করতে হবে, শিখতে হবে, ব্যাস এটুকু জাস্ট একটা গাইডেন্স রয়েছে। হ্যাঁ, ওপেন কমিউনিকেশন, গেট আ weight of your chest, speak up with love and be heard. আপনাকে বলা হচ্ছে, যে বললাম, কোনো কমিউনিকেশন ব্লকেজেস যদি কারোর সাথে আপনার ছিল সেটা এখানে হিল হচ্ছে, আপনার থ্রট চাকরাও হিল হচ্ছে। তো যা আপনি বলতে চান, যাকে আপনি বলতে চান, অবশ্যই আপনি ঠিক করে বলতে পারবেন, সেও আপনাকে শুনতে পারবে। তো একটা যেন কমিউনিকেশন যেন একটা ওপেন আপ হচ্ছে এখানে, ঠিক আছে? ওকে, 13 কি বলতে চাই? টু অফ সোর্ডস, আসলে একটু মানসিক দ্বন্দ্বে আপনি চলছেন। কখনো মনে হচ্ছে রিভিল করে দিই, সব কিছু বলে দিই, সব কিছু ডিসকাশন হওয়া উচিত। কখনো আপনার মনে হচ্ছে না না, মনে হয় এটা ঠিক হবে না। তো দেখুন, এগুলো শুধুমাত্র আপনার মানসিক একটা চিন্তা, মানসিক একটা স্ট্রেস, ঠিক আছে? আর মানসিক চিন্তাগুলো বা থটসগুলো, স্ট্রেসগুলো, এগুলো আপনাকে ব্লক করে রাখে বা বাধা দেয়। তো সেই স্ট্রেস বা সেই ব্লকেজেসগুলোকে আপনাকে হিল করতে হবে, প্রাণায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে। আপনি এরকম ক্যান্ডেলের ফ্লেমের দিকে তাকিয়েও পর্যন্ত আপনার মেন্টাল যে নেগেটিভিটি সেগুলোকে রিলিজ করতে পারেন, যে আমি তাকে হোলি ফায়ারের মধ্যে বার্ন করে দিলাম আমার নেগেটিভ এনার্জি বা আমার নেগেটিভিটিগুলো, ঠিক আছে? যেটা রাত্রিবেলা বেসিক্যালি খুব ভালো হয় করলে, যেটা আমিও প্রায় বহু বছর থেকে করছেন, ভীষণ ভালো। তো এটা আপনি ট্রাই করতে পারেন। Eight of Pentacles, Ace of Pentacles
অ্যান্ড কিং অফ কাপ, 5 অফ পেন্টিকল, ডেভিল, মুন। ওই রাত হলে না একটু ভাইব্রেশনটা আপনার ভীষণ লো হয়ে যায়, স্বাভাবিক ব্যাপার। রাত হলেই আমাদের মাথার ভেতরে লুকিয়ে থাকা নেগেটিভ থটসগুলো আবার জেগে ওঠে, মানে পোকাগুলো কারণ দিনের বেলা তো সূর্যের আলো থাকে, পোকারা সব ঘুমিয়ে পড়ে। তো ওই পোকাগুলো যদি সম্পূর্ণ নির্মূল না হয় তাহলে জ্বালিয়ে খায় ততদিন। ওই জন্য রাত হলে, বিশেষ করে ফুল মুন আসলে, পূর্ণিমার দিনগুলো, নাইট টাইমটা ভীষণ হেভি হয়ে যায় মাথার ভেতর, ঠিক আছে? মাথা যন্ত্রণা হওয়া, ভারী লাগা, আর আপনার যেন ফিল হচ্ছে না লাইফের শান্তি চলে গেছে, মানে মানসিক শান্তিটা চলে গেছে, কারণ মুনের সাথে ডেভিল আছে না। আপনি একটা জিনিস বুঝতে পারছেন যে কিছু ভুল ডিসিশন, কিছু ভুল চয়েসেস আপনার মেন্টাল পিসকে নষ্ট করে দিয়েছে। ইয়েস, এমনও হতে পারে যে আপনার কোনো একজন বন্ধু, কোনো একজন বান্ধবী, কোনো একজন পার্টনার, বা বেসিক্যালি স্ট্রেঞ্জারও যদি হয় কেউ, মানে যার সাথে জাস্ট একটা কমিউনিকেশন তো দরকার। দেখবেন সারাটা দিন আমরা কাজে থাকি, অবভিয়াসলি সারাদিন আমরা কত মানুষের সাথে কথা বলি, আর যারা চাকরি করে তারা তো আরও বেশি অনেক মানুষের সাথে কথা বলে, এত এনার্জি এক্সচেঞ্জ হয়, এত কিছু থাকে। তো আমাদের মনে হয় কি জাস্ট 5-10 মিনিট হলেও দিনের শেষে যদি কারোর সাথে বসে একটু কথা বলা যায়, সোলফুল কমিউনিকেশন, মানে যেখানে কেউ কাউকে জাজ করবে না, জাস্ট একটা সোলফুল কমিউনিকেশন, একটা ডিপ ইন্টিমেট কমিউনিকেশন যেটা হিলিং দেয়, রাইট? এটুকুই চাই। সারাদিন ধরে ওই কানের মধ্যে ফোন নিয়ে কথা বলা, এই জিনিসগুলো কেউই চায় না, আর এগুলো কোনো দরকারও হয় না। তো ওই রকম যে একটা জায়গা ছিল না, সেটাও আপনার লাইফে নেই আর, এটাই মেন প্রবলেম, ঠিক আছে? তো ওই যে একটা কারোর সাথে ডিপলি কমিউনিকেট করতে পারি আমরা, যে আমাদের জাজ করে না, ওরম একটা পার্সনই আপনার লাইফে লাগবে, কারণ এখানে 4 অফ ওয়ান্ডস আছে অবভিয়াসলি। তো এরকম কোনো বন্ধুকে যদি আপনি হারিয়ে ফেলেছেন, এরকম কোনো রিলেশন যদি আপনি হারিয়ে ফেলেছেন, ওটাই আপনাকে রিগ্রেট দিচ্ছে বা কষ্ট দিচ্ছে ভেতরে। তো দেখুন, নিজের ভালোর জন্য যদি এই কানেকশন, যদি এই ফ্রেন্ডশিপ, যদি এই রিলেশন আপনার নিজের ভালোর জন্য বেটার, নিজের ভালোর জন্য বেস্ট, তাহলে আপনি অবশ্যই এই দিকেই এগোতে থাকুন, ঠিক আছে? এদিকেই ক্লেম করুন, এদিকেই এগোতে থাকুন। আমাদের অবভিয়াসলি জীবনে একটা এরকম বন্ধু, ফ্রেন্ড, পার্টনার, যাই বলুন, অবশ্যই দরকার মানসিক শান্তির জন্য। ওকে, সো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখাবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।